আজকে জানবো যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তান ভালো নেই। তো চলুন জেনে নেই। গর্ভের শিশুটি ঠিকমতো বাড়ছে কিনা, সে সঠিক পুষ্টি পাচ্ছে কিনা, বা শিশুটির ওজন ঠিক আছে কিনা, এরকম অসংখ্য প্রশ্ন গর্ভবতীর মাথায় ঘোরে। আজকে জানবো 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যেগুলো বলে দিবে আপনার গর্ভস্থ শিশুটি সুস্থ নেই। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এর ফলে আপনি আগে থেকে ব্যবস্থা নিলে শিশুটি ভালো থাকবে। চলুন শুরু করি। ১. নড়াচড়া। ২৪ সপ্তাহের পর থেকে একটি গর্ভস্থ শিশু দিনে কমপক্ষে 10 বার নড়বেই। তাই এ সময় থেকে শিশুর নড়াচড়ার দিকে খেয়াল রাখবেন। যদি কোনো দিন দেখেন শিশুটি সারাদিনে 10 বারের কম নড়েছে, তাহলে দেরি না করে ডাক্তার দেখাতে ভুলবেন না। সময় মতো ব্যবস্থা নিলে আপনার শিশুও ভালো থাকবে। ২. রক্তপাত। রক্তপাত গর্ভবতীর জন্য কখনোই ভালো সংবাদ নয়। গর্ভকালীন সময়ে অনেক কারণে রক্তপাত হতে পারে। এই কারণগুলো কোনোটাই শিশুর জন্য ভালো নয়। অনেকে আমাদের কমেন্ট করে রক্তপাতের কারণ সম্পর্কে জানতে চান, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা না করে সঠিক কারণ বলা সম্ভব হয় না। তাই রক্তপাত দেখলেই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। ৩. যোনিস্রাব। গর্ভধারণ করলে সাদা স্রাব নির্গত হওয়া শুরু হয়। কারো প্রথম থেকে শুরু হয়, কারো কিছুটা দেরিতে। এই সাদা স্রাব কম বেশি সকলেরই বের হয়। শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায়, তবে এই স্রাবের রং সবুজ বা হলুদাভ হলে ডাক্তার দেখানো উচিত, কেননা এটি ইনফেকশনের লক্ষণ। সময়মতো চিকিৎসা না করলে শিশুটি আক্রান্ত হতে পারে। ৪. স্তনের আকৃতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটি নবজাতক শিশুর প্রথম খাবার মায়ের বুকের দুগ্ধ। তাই সৃষ্টিকর্তা নারীর দেহকে এমনভাবেই তৈরি করেছেন, দেখা যায় গর্ভধারণের পর থেকে নারীর বুকে দুগ্ধ উৎপাদন শুরু হয়। তাই গর্ভধারণের সময় এগোতে থাকলে নারীর স্তনে দুগ্ধের উপাদান জমা হতে থাকে এবং স্তন ভারী ও আকারে বাড়তে থাকে। কিন্তু কোনো কারণে হঠাৎ স্তনের আকার ছোট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। ভিডিওটির উল্লেখিত বিষয়গুলো সবসময় মনে রাখবেন। আশা করি খারাপ কিছু হওয়ার পূর্বে আপনি ব্যবস্থা নিলে শিশুটি ভালো থাকবে। সকল গর্ভবতীর জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।